হে এভরিওয়ান, চলে আসলাম আজকে একটা শিং মাছের রেসিপি নিয়ে। আজকে আমি শিং মাছটা কিভাবে রান্না করব আর কি কি দিচ্ছি, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, এভরিথিং সবই দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আছি কোনো রকম। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুকেশ ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন, শুরুতেই আমি চলে গিয়েছিলাম ডিরেক্ট পিকোর স্কুলে, তাকে স্কুল থেকে আনার জন্য। আজকে তার এক্সাম ছিল, মাসিক এক্সাম। আর অনেক বৃষ্টির জন্য অনেক বাচ্চারা ড্রেস নষ্ট করে ফেলে, যার জন্য ম্যামরা বলছে যে এই বৃষ্টির কয়েকদিন তোমরা সিভিল ড্রেস পরে আসো, যার জন্য কিন্তু পিকুকে সিভিল ড্রেসে নিয়ে গিয়েছিলাম। তারপর চোখে কিছু লটকন পড়ে গেল, ওকে লটকন কিনে দিলাম। তারপর বাসায় নিয়ে আসার পর আমি ডিরেক্ট চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা শিং মাছ, আর এই শিং মাছ থেকে অনেকগুলা ডিম বের হয়েছে। আর এই ডিম আর এই শিং মাছ দিয়ে আজকে রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিব। সবগুলো রান্না করবো না, কিছুটা রেখে দিলাম, ওটা দিয়ে অন্যদিন আপনাদেরকে রেসিপি করে দেখাবো। এই যে দেখুন, শুরুতে আমি মাছের মধ্যে জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তারপর কুচনো কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এরপর দিলাম হলুদ, লবণ আর মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া আর চাট মশলা। এই চাট মশলা আমি বাসায় বানাই, ওটাই দিয়ে দিয়েছি। আর আমার হাতে বানানো এই চাট মশলাটা যে তরকারিতে দেওয়া যায় তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। কিভাবে বানাই সেটাও কিন্তু একদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো সবগুলো মশলা দেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে এটাকে আমি মেখে চেখে ম্যারিনেশন করার জন্য রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর ফ্রাই প্যান দিয়ে দিলাম, তেলটা যখন গরম হয়ে আসবে তারপর মাছগুলো দিয়ে দিব। সিরিয়াসলি গাইস, এই রেসিপিটা আমি যেদিন খেয়েছিলাম সেদিন আমি কি বলবো, মানে হাত চাটতে চাটতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর বলতে পারেন এই রেসিপিটা কার? এই রেসিপিটা হচ্ছে আমার দিদা। ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম তো দেওয়ানগঞ্জে, তো দিদা এই রেসিপিটা আমাকে বানিয়ে খাইয়েছিল। পরে বললাম কি কি দিয়েছো আমাকে একটু বলো, তো বলে দিল। ভাবলাম যে এটা একদিন আমি বাসায় বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তারপর ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিটে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, সাথে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে এটা কিন্তু ভেজেও রান্না করতে পারো, কিন্তু ভেজে রান্না করলে ওরকম টেস্ট পাবা না। তারপর জল দিয়ে দিলাম, আর এই জলের মাঝখানে আমি ওই যে ডিমগুলো দিয়ে দিব। এই জলে কিন্তু ডিমটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো, বলতে বলতে কিন্তু অলমোস্ট তরকারি প্রায় রান্না করা শেষ। নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন তোমরা বলতে পারো এই দিনে তুমি ধনিয়া পাতা কোথায় পাও? ধনিয়া পাতাগুলো আমার ভাসুর খুব কষ্ট করে কালেক্ট করেছিল। আমি বলেছিলাম দাদা ধনিয়া পাতা পান না, তো বলেছিল যে নিয়ে এসে দিবনি। তো আজকে কিন্তু ধনিয়া পাতা সে নিয়ে এসে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, উপর দিয়ে আরো কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, একটু দেখতে সুন্দর লাগছে। তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। ঠিক এভাবে একদিন বাসায় রান্না করে খাবেন, ট্রাস্ট মি গাইস। এই রান্নার স্বাদটা আপনারা কখনোই ভুলতে পারবেন না, মানে এত মজা হয় কি বলবো। আর আজকের মাছগুলো কিন্তু ডিমওয়ালা ছিল, খেতে দারুণ লেগেছে। তো তরকারিটা তো নামিয়ে নিলাম। এরপর আমি কিছু লাল শাক ভেজে নিচ্ছি। এরপর লাল শাকের পরে কিছু আলুও ভেজে নিব। আলু ভাজিটা আমাদের বাসার সবাই পছন্দ করে, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা অব্দি এই আলু ভাজাটা কিন্তু ভীষণ পছন্দ করে। আর ওই যে দেখলেন শিং মাছটা রান্না করে যে নামিয়ে নিয়েছি, ওইখান থেকে কিন্তু আমি একটু একটু করে ডিমগুলো খালি খালি খেয়ে শেষ করেছি। তারপরে যে টেবিলে খাবার নিয়ে আসলাম। এরপরে যে দুপুরে লাঞ্চটা আমরা করে ফেলবো। সাথে নিয়েছি সালাদ আর লেবুর একটু করে যদি লেবু দেই, ওফ, এটা খেতে মানে কি বলবো, এক কথায় দুর্দান্ত লেগেছে আমার কাছে। তোমরাও কিন্তু চাইলে ঠিক এইভাবেই বাসায় বানাতে পারবা। খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দিবা। তো শুরুতেই আমি মাছের তরকারিটাই নিয়েছি, বাদ বাকিগুলো আমি পরে খাবো। আমার লোভ লেগে গিয়েছে এই শিং মাছের উপরে। তো কেমন লাগলো আমার আজকের এই ডেইলি ব্লগটি অবশ্যই জানিয়ে দিবা। চিলড্রেন, টাটা।